তো আজকে যে সমস্যাগুলো আমরা আসলে পেলাম সেই সমস্যাগুলোর একটা সমাধান ইতিমধ্যে আমরা অনেকগুলো সমাধান আমরা দিয়ে দিয়েছি। তো এখন আমরা যে সমস্যাটা সমাধান করব সেটা হচ্ছে ফন্ট। কারণ এখনো পর্যন্ত ফন্ট নিয়ে অনেকেরই প্রবলেম আছে, বিশেষ করে হালিম তো কথাই নাই। তো এরকম অনেক প্রবলেম আছে, আর আমাদের ফারজানা ফন্ট সম্পর্কে জানতে চাইছে। আচ্ছা, ফন্ট সম্পর্কে আমরা বিস্তারিত বুঝাই। আচ্ছা, ফন্ট যেহেতু বুঝাবো, ফন্টের সাথে আমরা আরও কিছু জিনিস একসাথে অ্যাড করে দেবো যেন ফন্টটাকে কমপ্লিট হয়ে যায় আমাদের। আচ্ছা, ফন্ট আসলে কোন জায়গাটাতে থাকে সেটা তো আমরা সবাই চিনি। আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আমরা যদি টি চাপি, আমার টাইপ টুল, অর্থাৎ এই টাইপ টুলে যদি চাপ দিই অথবা আমরা কিবোর্ড থেকে যদি শুধু টি চাপি, তাহলে টাইপ টুলটা সিলেক্ট হবে। যখন টাইপ টুলটা সিলেক্ট হবে, সিলেক্ট হওয়ার পর আমরা দেখব যে এখানে ক্লিক দিলে একটা কার্সর লাফালাফি করবে। যখন লাফালাফি করবে তখন আমি বুঝতে পারবো যে আমার এটা লেখার উপযোগী। আচ্ছা, উপযোগী হওয়ার পরে আমরা যদি কোনো কিছু টাইপ করি, টাইপ করার পরে আমরা দেখব যে আমরা যদি টাইপ করার পর যদি আমরা এই সিলেকশন টুলে ক্লিক করি, তাহলে আমরা দেখব যে চারপাশে এরকম একটা মার্ক আসছে, সিলেকশন মার্ক। তখন আমার টেক্সটটা সিলেকশন হলো। যখন আমার সিলেকশন হলো তখন আমরা উপরের দেখব, আমরা টপে আমার ক্যারেক্টার নামের একটা অপশন আছে। ক্যারেক্টারের ডান পাশে একটা সার্চ বাটন আছে, আমরা দেখছি, মানে ম্যাগনিফাইং গ্লাসের মতো এই সার্চ একটা বাটন আছে। এই সার্চ বাটনের পাশে আমরা দেখব লেখা আছে টাইমস নিউ রোমান। অর্থাৎ টাইমস নিউ রোমানটা হচ্ছে, এটা হচ্ছে একটা ফন্ট, বা এটাকে আমরা অনেক সময় বলি এটাকে ফন্ট ফ্যামিলি। ঠিক আছে, যেমন ফন্ট আর ফন্ট ফ্যামিলি দুইটার কিন্তু অনেক ডিফারেন্স আছে। ডিফারেন্সটাকে আমরা একটু, ফন্ট আর ফন্ট ফ্যামিলির ডিফারেন্সটা আমরা একটু দেখে নিই। ফন্ট, ফন্ট ফ্যামিলি। আচ্ছা, ফন্ট আর ফন্ট ফ্যামিলির মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, এই ফন্ট হচ্ছে যেমন, আচ্ছা এই ফন্ট ফ্যামিলিটা আগে বোঝাই। ফন্ট ফ্যামিলি যেমন, ফন্ট ফ্যামিলিটা আছে টাইমস নিউ রোমান। টাইমস নিউ রোমান, এই রোমানটা হচ্ছে, টাইমস নিউ রোমানটা হচ্ছে একটা ফন্ট ফ্যামিলি। এই ফন্ট ফ্যামিলির আন্ডারে কিছু আলাদা কিছু ফন্ট থাকে, যেমন হচ্ছে কি, আচ্ছা যেমন থাকতে পারে টাইমস নিউ রোমান বোল্ড, অথবা টাইমস নিউ রোমান হচ্ছে থিন, অথবা থাকতে পারে রোমান লাইট, অথবা থাকতে পারে সেমি বোল্ড, অথবা আরও থাকতে পারে যে ব্ল্যাক। এরকম আরও কিছু জিনিস থাকতে পারে। আরেকটা থাকতে পারে এক্সট্রা লাইট। তবে সব ফন্টের মধ্যেই, ফন্ট ফ্যামিলিতে এতগুলো জিনিস থাকে না, ঠিক আছে। কিন্তু এই ফন্ট ফ্যামিলিতে যেমন এতগুলো জিনিস নাই। যেমন ধরি আমরা যদি মনসেরাত দেখি, সেক্ষেত্রে মনসেরাত ফন্টের মধ্যে আমাদের এই ফন্ট ফ্যামিলিগুলো আছে। লেটোর মধ্যে, লেটো যে ফন্ট ফ্যামিলি আছে সেটার মধ্যে এটা আছে। অর্থাৎ টাইমস নিউ রোমানটা হচ্ছে আমার ফন্ট ফ্যামিলি, এইটা হচ্ছে তার ফন্ট ফ্যামিলির, এটা হচ্ছে আলাদা আলাদা সদস্য। ঠিক আছে, প্রত্যেকটা আলাদা আলাদা সদস্য। যেমন এটা হচ্ছে আমাদের ফন্ট ফ্যামিলি। আচ্ছা, আরেকটা আমরা বোঝাই যে ফন্ট উইথ, ফন্ট ওয়েট। আচ্ছা, ফন্ট ওয়েটটা কি জিনিস? ফন্ট ওয়েটটা হচ্ছে, এটা ওয়েবের ক্ষেত্রে হয় সাধারণত, WIT, আচ্ছা কি জানি লেখা আছে, ফন্ট ওয়েট এভাবে দিলাম, ওয়েট না উইথ দেখতে হবে আমার। আচ্ছা, এই ফন্ট ওয়েটটা কি? ফন্ট ওয়েট হচ্ছে যে আমরা ফন্টটাকে যেমন বোল্ড করলাম, সাধারণত বোল্ড ফন্টটা হয় হচ্ছে একটু মোটা, তাই না? যেমন একটা রেগুলার ফন্টের ফন্ট ওয়েট থাকতেছে আমার 400, আবার সেটা যখন বোল্ড করতেছি সেটা হয়ে যাচ্ছে 600। তার মানে আমার হচ্ছে আরও 200, এটা হচ্ছে মোটা হচ্ছে। আচ্ছা, জিনিসটা হচ্ছে এই 200% সেটা বোল্ড, তখন সেটা হয় বোল্ড। আবার যখন এটা থেকে থিন হবে তখন এটা ফন্ট ওয়েটটা আরও কমে আসবে। মানে এটা কতটুকু মোটা কতটুকু চিকন, এটা বলি আমরা ফন্ট ওয়েট। তাহলে এই জিনিসটা কিন্তু বোঝা হলো, ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা দেখি যে আমরা যে ফন্ট কিংবা ফন্ট ফ্যামিলির কথা বলছি, এখানে এসে যদি আমরা একটু দেখি যে আসলে এই জিনিসগুলো আছে কিনা। আচ্ছা, লাইক আমরা এখানে দিলাম ফারজানা। আচ্ছা, ফারজানার যে মেইন ফন্টটা আমার এখানে শো করছে, এটা কি?
ফারজানা টাইমস নিউ রোমান। আচ্ছা, টাইমস নিউ রোমানের ক্ষেত্রে আমরা দেখি এখানে আছে কি ইতালিক আছে, বোল্ড আছে, ডাইরেক্ট বোল্ড ইতালিক আছে, ঠিক আছে। এইটা হচ্ছে ফন্ট ওয়েট। আবার এই ফন্ট ওয়েট জায়গায় টাইমস নিউ রোমানের ক্ষেত্রে এখানে টাইমস নিউ রোমানের আরও 2-3টা ফন্ট থাকতে পারে। যেমন আমরা যদি দেই লেটো, যেমন এই সুতুনির ক্ষেত্রে ধরি, সুতুনি আছে, সুতুনি ও এমজি আছে, সুতুনি সুশ্রী এমজি আছে, এই জিনিসগুলো যেমন সুতুনির ফন্ট ফ্যামিলি, মানে এই ফ্যামিলির এরা হচ্ছে সদস্য। আচ্ছা, এবার যদি আমরা দেখি যে লেটো, আচ্ছা এই লেটোর ক্ষেত্রে আমরা দেখতেছি কি আছে, লেটো হার্ড লাইন, তারপর হচ্ছে লেটো লাইট, লেটো রেগুলার, লেটো ইতালিক, লেটো বোল্ট ইত্যাদি ইত্যাদি। তাহলে এগুলো কি হচ্ছে এই ফন্ট ফ্যামিলির প্রত্যেকটা হচ্ছে একটা একটা করে মেম্বার, এগুলো হচ্ছে তার প্রত্যেকটা একটা একটা করে ফন্ট ফ্যামিলি মেম্বার। তাহলে আমাদের ফন্ট ফ্যামিলিটা কি যাচ্ছে, ফন্ট ফ্যামিলি যাচ্ছে টাইমস নিউ রোমান, ঠিক আছে। আবার ফন্ট, এই ফন্ট যাবে, ফন্টও আমার যাবে টাইমস নিউ রোমান সাপোজ, অর্থাৎ ফন্ট ফ্যামিলিও টাইমস নিউ রোমান, ফন্টও টাইমস নিউ রোমান। ক্লিয়ার, বুঝাতে পারছি? আচ্ছা, তাহলে আমাদের এইটা গেল হচ্ছে ফন্ট। এবার আসি যে এই ফন্টগুলো আমরা কোথা থেকে নিয়ে আসবো, এই ফন্টগুলোর সোর্সটা কোথায়। এই ফন্টগুলো সবগুলোই আমরা ব্যবহার করব ওপেন সোর্স। ওপেন সোর্স আমরা বুঝি সবাই কি? ওপেন সোর্স কেউ বুঝি? এখানে কেউ আছে ওপেন সোর্স বুঝি না? আচ্ছা, ওপেন সোর্সটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে একদম মানে কপিরাইট ফ্রি। কপিরাইট ফ্রি, এটাকে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি, ঠিক আছে। এইটা বলে ওপেন সোর্স। ওপেন সোর্স অনেক সফটওয়্যার থাকে, আরও অনেক কিছু আছে, ঠিক আছে। সো আমরা এই ওপেন সোর্স ফন্টগুলো কোথা থেকে কিভাবে নিয়ে আসব এবং কিভাবে ইনস্টল করব, কিভাবে আমরা আমাদের কাজে প্রয়োগ করব, ঠিক আছে। চলুন আমরা একটু দেখি যে কোথা থেকে আমরা নিয়ে আসব। আচ্ছা, এটার জন্য আমি কয়েকটা ওয়েবসাইট সাজেস্ট করি। তার মধ্যে 1 নাম্বার যে ওয়েবসাইটটাকে সাজেস্ট করি সেটা হচ্ছে আমরা গুগল ফন্ট। এই গুগল ফন্ট 1 নাম্বারে সাজেস্ট করি। আমি একটু এখানে নোটে লিখে দিচ্ছি। আচ্ছা, 1 নাম্বার ফন্ট হচ্ছে গুগল ফন্ট। আচ্ছা, আমরা অলরেডি গুগল ফন্ট আমরা ওয়েবসাইটে প্রবেশ করেছি। আচ্ছা, এটা হচ্ছে গুগল ফন্ট। আচ্ছা, এই গুগল ফন্টে আমরা দেখতে পাচ্ছি যে ফন্টের অনেকগুলো ফন্ট, ঠিক আছে। অর্থাৎ এতগুলো ফন্ট তো আমার ব্যবহার করা সম্ভব না, তাই না? আবার এতগুলো ফন্ট থেকে আমার বাছাই করতে গেলে অনেক সময় লেগে যায়, বাছাই করতে পারবো না। তবে আমরা যে ম্যাক্সিমাম ফন্টগুলো আমাদের কাজের ক্ষেত্রে ব্যবহার হয় সেই রকম ফন্টগুলো দিয়ে আমরা কাজ করব। এখন যেহেতু আমরা সবাই নিউ, তবে একটা সময় আমরা যখন কাজ করতে থাকবো তখন কিন্তু আমরা ফন্টের একটু চেহারা দেখলেই কিন্তু বুঝতে পারবো যে এই ফন্টটা আমার এই কাজের জন্য বেস্ট হতে পারে, কিংবা এই ফন্টটা দিয়ে কাজ করলে আমার কাজটা সুন্দর হতে পারে। কারণ এক একটা কাজের জন্য ফন্টেরও বিভিন্ন রকম ভেরিয়েশন আছে, ঠিক আছে। সো আমরা এখন এখান থেকে সেই ফন্টগুলো আমরা বের করব, যে ফন্টগুলোর কথা আমরা প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোতে আমরা অ্যানাউন্স করেছিলাম। যেমন সেই ফন্টগুলোর মধ্যে আমরা 1 নাম্বার যে ফন্টটার কথা বলেছিলাম সেটা লেটো। আমরা দেখি লেটো হয়তো এখানে আছে, এই যে দেখি আমরা লেটোটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ এই লেটোটা হচ্ছে একটা ফন্ট ফ্যামিলি। এই ফন্টের আন্ডারে 10টা স্টাইল আছে, যে ডান পাশে লেখা আছে যে 10টা স্টাইল, ঠিক আছে। আমরা একটু লেটো ফন্টটাতে ক্লিক দিই। আচ্ছা, ক্লিক দেওয়ার পর আমরা দেখছি ওই যে জিনিসগুলো আমি বলছিলাম যে থিন 100, থিন ইতালিক 100, লাইট, লাইট হচ্ছে 300। এই 300টা কি? 300টা কি কেউ বলো তো? হ্যাঁ, এই 300টা হচ্ছে ওই যে আমরা ওয়েট বলছিলাম, এই 300 হচ্ছে ফন্ট ওয়েট। আচ্ছা, আবার এই যে ইতালিক, রেগুলার, রেগুলারের ক্ষেত্রে 400, এই যে আমি বললাম যে নর্মালের ক্ষেত্রে যে 400 হয়, এই 400টা হচ্ছে ফন্ট ওয়েট। আচ্ছা, আবার বোল্ড, বোল্ডের ক্ষেত্রে এখানে দিচ্ছে 700, যেমন 700 দিয়ে তারা বোল্ড হচ্ছে, বোল্ড বোঝাচ্ছে। ঠিক এইভাবে তারা বোল্ড এবং ইতালিকটা করে দিয়েছে। এইবার হচ্ছে আমি এই যে উপরে লেখা আছে ডাউনলোড ফ্যামিলি, অর্থাৎ এই ফন্ট ফ্যামিলিটাকে যদি ডাউনলোড করি তাহলে এখানে আমার এই 10টা ফন্টের স্টাইল সহ আমার ডাউনলোড হবে। অর্থাৎ এই ফন্ট ফ্যামিলিতে, লেটো ফন্ট ফ্যামিলিতে আমার 10টা ফন্ট এখানে আছে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার জাস্ট আমরা একটা ডাউনলোডে একটা ক্লিক দিব।
ক্লিক দেওয়ার পর আমরা দেখছি ডাউনলোড করতে বলছে। আমরা এখন ডাউনলোডের ফোল্ডার দেখিয়ে দিব যে কোন ফোল্ডারে আমরা ডাউনলোড করব। আমরা জাস্ট ডাইরেক্ট ডেস্কটপে ডাউনলোড করলাম লেটো। আচ্ছা, আমরা দেখছি এই লেটো ফন্টটা ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, লেটো ফন্টটার এবার কোথায় ডাউনলোড হলো, আমরা লোকেশনটাতে যাই, ফোল্ডারটাতে। এই যে দেখছি আমরা ফোল্ডারটাতে ডাউনলোড হয়ে গেছে অলরেডি। এই ফন্টটাকে যদি আমরা এক্সট্রাক্ট করি, যেহেতু ফন্টটা আমার মানে জিপ অবস্থায় আছে, এটাকে আমরা এক্সট্রাক্ট করব বা আনজিপ করব। আচ্ছা, আমরা এক্সট্রাক্ট করে নিলাম। এই যে এক্সট্রাক্ট অলরেডি দেওয়া আছে, জাস্ট আমরা ওকে ক্লিক দিলেই এখানেই এক্সট্রাক্ট হয়ে যাবে। এক্সট্রাক্ট করে আরেকটা ফোল্ডার আসলো, এই লেটো নামের ফোল্ডার আসলো। এই ফোল্ডারের মধ্যে আমরা দেখছি যেই ফন্টগুলো, কয়টা ফন্ট, 10টা ফন্ট আছে। এই 10টা ফন্ট এখন আমরা ডাউনলোড করবো। 10টা ফন্টগুলো একবারে যদি আমরা ইনস্টল করতে চাই, ডাউনলোড করেছি অলরেডি, আমরা ইনস্টল যদি করতে চাই, কন্ট্রোল এ চাপবো, কন্ট্রোল এ প্রেস করে আমরা হচ্ছে আবার কন্ট্রোল চাপবো, কন্ট্রোল চেপে আমরা এই যে OFL এটাতে ক্লিক দিব। ক্লিক দিলে এটার সিলেকশনটা ছেড়ে যাবে। যখন সিলেকশনটা ছেড়ে গেল, তখন মাউস থেকে আমরা ডান পাশে ক্লিক দিয়ে জাস্ট ইনস্টলে ক্লিক দিলে আমার সবগুলো ইনস্টল হয়ে যাবে। যদি আমার ফন্ট কম্পিউটারে ইনস্টল করা থাকে, তাহলে বলবে যে ফন্টটা আবার রিপ্লেস করার জন্য, তুমি কি রিপ্লেস করবে নাকি তুমি রিপ্লেস করবে না। যদি আমরা রিপ্লেস করার প্রয়োজন মনে করি, তাহলে আমরা জাস্ট ইয়েসে চাপ দিব, আর যদি না করি তাহলে আমরা নোতে চাপ দিব। তবে নোতে চাপ দেওয়া অথবা ইয়েসে চাপ দেওয়ার আগে আমরা অবশ্যই এখানে দেখব যে ডু দিস ফর অল কারেন্ট আইটেমস। এখন এখানে যদি ক্লিক দিই তাহলে সবগুলো একবারে রিপ্লেস করে ফেলবে। ঠিক আছে, আমার বারবার এখানে এই মেসেজটা দিবে না। নো দেই অথবা ইয়েস দিই, যেটাই দিই না কেন। আচ্ছা, আমরা ইয়েস দিলাম, ইয়েস দিয়ে লাইক আমরা রিপ্লেস করে দিলাম, আমরা ইয়েসে ক্লিক দিলাম, তাহলে আমরা দেখছি এই সবগুলো কিন্তু আবার রিপ্লেস হয়ে ইনস্টল হয়ে গেল নতুন করে। বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার। এটা গেল আমার নাম্বার 1 সাইট ফন্টের জন্য। তো আরও অন্যান্য ফন্ট আছে, এই ফন্টগুলো আমরা পরে দেখালে চলতো, যেহেতু আমরা ফন্ট নিয়েই আজকে ক্লাস নিচ্ছি। আমরা নেক্সট যে আমরা ফন্টের ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটে যাব। আচ্ছা, সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে, আমরা একটু এখানে লিখি 2 নাম্বার ডিএ ফন্ট। আমরা গুগলে গিয়ে লিখব ডিএ ফন্ট। আচ্ছা, এই ডাউনলোড ডিএ ফন্ট আমার প্রথমে আসছে। আচ্ছা, আমরা ডিএ ফন্টে দেখছি এখানেও বাহারি রকমের ফন্ট আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা গুগল ফন্ট থেকে সেটা দেখিয়ে নিয়ে যাচ্ছি, যে আমরা যখন এই ফন্টটাকে বাছাই করব, এই ফন্টটাকে বাছাই করার আগে আমরা কিন্তু এখানে টাইপ করে লিখে দেখতে পারবো, এবং কি এখান থেকে সাইজটাকে ছোট বড় করে আমরা ফন্টগুলো সম্পর্কে ভালো আইডিয়া নিতে পারবো, যে কোন ফন্টটা আসলে কেমন দেখতে, কোন ফন্টের কোন অক্ষরটা কেমন। ঠিক আছে, এভাবে ছোট বড় করে দেখে নিতে পারবো। আচ্ছা, তারপরেও আমরা যদি এখানে মনে করি কোনো একটা লেখা, আমার লেখাটা কোন ফন্টে কেমন আসে সেটা চেক করে আমি ফন্টটাকে ডাউনলোড করব, সেটাও করতে পারি। যেমন লিখলাম আই লাভ ইউ, যেমন আই লাভ ইউ লিখলাম, এই কথাটা ছোট সময় লিখলে মানে অনেক, একটা সময় এই কথাটা লিখলে মানে অনেক খাইতে হইতো যে আই লাভ ইউ বলে ফেলছে, খুব খারাপ কথা বলে ফেলছে। আচ্ছা, জিনিসটা হচ্ছে যে আমরা এখানে আই লাভ ইউ লিখলাম। আচ্ছা, এই আই লাভ ইউটা কোন ফন্টে কতটুকু সুন্দর লাগে আমরা একটু ছোট করে দেখি। এই যে আমরা দেখছি, অর্থাৎ যেটা সুন্দর লাগবে সেটা দিয়ে কিন্তু আমরা করতে পারি। ঠিক আছে, এটা আমার লোড নিচ্ছে। এই যে আমরা দেখছি এক এক ফন্ট এক এক রকম দেখাচ্ছে, তাই না? তাই দেখাচ্ছে না? এই তাহলে এইভাবে দেখেও কিন্তু আমাদের এই ফন্টগুলো আমরা বাছাই করে ডাউনলোড করতে পারি এই গুগল ফন্ট থেকে। এবং কি গুগল ফন্টের যেটা সুবিধা, এই ফন্টগুলো মানে অনেক স্মুথ থাকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের এই ফন্টগুলো আমরা দেখলাম, নাম্বার অফ স্টাইল থিং। আচ্ছা, আমরা এখানে থিকনেসটাকে কমায় বাড়ায়ও আমরা ফন্টটাকে চেক করতে পারি, অর্থাৎ মোটা কম মানে কম বেশি করে দেখেও আমরা এখান থেকে চেক করে দেখে নিতে পারি। ঠিক আছে, স্ল্যান্ট,
এগুলো দেখে আমরা চেক করে নিতে পারি। যাই হোক, এবার আমরা যাচ্ছি ডিএ ফন্টে। ডিএ ফন্ট, ডিএ ফন্টেও সেম কাহিনী। লাইক আমাদের এই ফন্টটাই ভালো লাগছে, শুরুতে যে ফন্টটা দেখতেছি, অর্থাৎ এই ফন্টগুলোর নাম হচ্ছে স্ক্রিপ্ট টাইপ ফন্ট। ঠিক আছে, এই ফন্টটাও আমরা ঠিক সেম চেক করে ফন্টগুলো আমরা দিতে পারি। এখানেও লিখলাম আই লাভ ইউ, আই লাভ ইউ। আচ্ছা, এই যে আই লাভ ইউ এই ফন্টটাতে এরকম আসছে, ঠিক আছে। আবার যদি আমরা অন্য কোনো ফন্টে যাই, অর্থাৎ এই ফন্টটা কোন জায়গায় দিলে কেমন লাগবে, সেগুলো কিন্তু নিচে যে এরকম কিছু জিনিস দিয়ে দিছে, যে এই জায়গাতে আসলে এরকম, এই জায়গাতে আসলে এরকম এরকম। আবার এই যে নিচে দেওয়া আছে কিবোর্ড লেআউট। লেআউট আমার দরকার নাই, যেহেতু আমরা এখানে আমাদের কিবোর্ড লেআউট আমাদের জানা আছে, আমাদের লেআউট জানার দরকার নাই। সো এইভাবে আমরা দেখতে পারি। আচ্ছা, এবার আমরা নিউ ফন্ট দেখলাম, এখানে কতগুলো ফন্ট আছে। আমরা এখানে যদি লিখি আই লাভ ইউ লিখে এখন যদি এন্টার দিই, তাহলে আমরা দেখবো যে নিচে এন্টারে আমরা দেওয়া লাগবে না, দেওয়াই আছে অলরেডি। এই যে সবগুলোতে আই লাভ ইউ আছে, এত আই লাভ ইউ সব। এই যে কত বড় বড় আছে, পাতলা পাতলা আছে, চিকন চিকন আছে, সবাই আছে। যার যেটা ভালো লাগে সেটার আই লাভ ইউ কাও, দেখছো? এই যে কতগুলা। তাহলে এখান থেকে বাছাই করে ফন্টগুলো ডাউনলোড করতে পারি। এবার আসি কিভাবে ডাউনলোড করবো। এই যে অ্যারাবিক স্টাইলেরও ফন্ট আছে, এই যে, ঠিক আছে। এখানে আরো অনেক কিছুই আছে, এগুলো আমরা পরে আরো এগুলো দেখাবো। আচ্ছা, অ্যারাবিক স্টাইলের ফন্ট, লাইক আমরা এটাকে ডাউনলোড দিলাম, এই ডাউনলোড হয়ে গেল। হ্যাঁ, এই একটা না, এটার মধ্যে তাদের যদি ফন্ট ফ্যামিলিতে আরো ফন্ট থাকে তাহলে এটার মধ্যে এটা আছে। একটা, দুইটা, তিনটা, যেই ফ্যামিলিতে যতগুলো রাখছে আমরা এই যে বরাবরের মতো এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট করে এটা কি রাখিসা, ফন্টের নাম হলো রাখিসা। রাখিসা নামের একটা ফন্টই আছে। এই ফন্টটাকে যদি আমরা ইনস্টল দিই, এই যে আমরা ইনস্টল দিলাম, তাহলে আমরা কি দুইটা ফন্ট ইনস্টল দিলাম। একটা ফন্ট ইনস্টল দিলাম লেটো, আর একটা ফন্ট ইনস্টল দিলাম এই রাখিসা। আচ্ছা, এবার আমরা দেখি যে ফন্টের লেআউটটা দেখি, যে রাখিসা ফন্ট দিয়ে আসলে লিখলে কেমন দেখা যায়। ফারজানা লিখলাম, আরবি লেখা তো দেখতে সুন্দর লাগবে। এই যে রাখিসা আমার চলে আসছে কিন্তু ইলাস্ট্রেটরে, এই যে চলে আসছে, ঠিক আছে। বোঝা যায়? কিছু বোঝা যায় না? আরবি না, এই আরবির এরকম এরকম অনেক স্টাইলিশ ফন্ট আছে, দেখাই তোমারে, দেখো এই যে, দেখো তোমার আরবি দিয়ে দিই। অ্যারাবিক ফন্ট আছে, অ্যারাবিক স্টাইলের কিছু ফন্ট আছে, দেখি দাঁড়াও। ইংলিশ, এখান থেকে বের করে দাঁড়াও। এই যে দেখো, এই যে ফ্রন্ট রাখিসা, এই যে দেখছো রাখিসা ফন্ট আসছে, বুঝছে না আরবি? আচ্ছা, এটা কি বেরিয়েছে? এটাও রাখিসাই বেরিয়েছে। এই যে দেখো কত সুন্দর রাখিসা, এই যে দেখছো আরবি। এটা বোঝা যায়? ও ফারজানা, তো এটা ও রাখিসা তো না, এটা ফারজানা। এটা রাখিসা আছে, এখানে কি লেখা আছে? এই যেটা রাখিসা, ফারজানা লিখি আমরা, তাহলে ওইটা ফন্টের নাম আছে। ফারজানা, এই যে ফারজানা, দেখছো বাইরেছে? এটা বোঝা যায়? এটা বোঝা যায়?
এটা কিন্তু ক্লিয়ার বোঝা যায় নাকি বোঝা যায় না? বোঝা যায় না? কি কয় বোঝা যায় না? নিজের নাম বলে দেখে বোঝে না। এটা অ্যাপ হয় নাই? এটা তো আরবি, আরবি লেহি নাই তো, এটা ইংলিশ। এটা কি কইতেছেন আপনি? এটা বুঝতে পারেন না তাহলে তো মুশকিল। আরবি মিলালে চলবো? আমি কি আরবি মিলাই দিচ্ছি? আমি আরবিক স্টাইলটা দেখতেছি ফন্টে। এই যে দেখেন, এটা ফারজানা, এই যে এফ এ আর জেড এ এন এ, এই যে দেখেন ফারজানা, এই যে কত সুন্দর করে লিখছে। এই যে ফারজানা আরবিক, এই যে ফারজানা, এই যে ফারজানা, এই দেন জেড জবর দিয়ে লিখছে। এই যে দেখেন ফারজানা, এই যে ফারজানা, এই দেন এটা পুরা আরবিক, দেখছেন? কাজে এগুলো অনেক জিনিস আছে, যাই হোক এগুলো নিয়ে পরে বিস্তারিত আলোচনা করা যাবে। আজকে শুধু মানে এতটুকু দেখলাম। আমরা দেখলাম ডিএ ফন্ট, দুইটা ফন্ট দেখলাম। এবার আমরা আরেকটা জায়গাতে আসি, আরেকটা 3 নম্বরে আসি, হচ্ছে 3 নাম্বার 1001 ফন্ট। ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা 1001 ফন্ট। দেখেন এই যে 1001 ফন্টেও, এখানেও আমরা বিশাল ফন্টের ভান্ডার। কত ফন্ট নিবেন কোন? এখানেও খুব সুন্দর সুন্দর ফন্ট আছে, এটা আপনি সবই পান। এখানে ক্যালিগ্রাফি টাইপের ফন্ট আছে, সেরিফ ফন্ট আছে, সেন্স সেরিফ ফন্ট আছে, এগুলো অনেক রকম ফন্ট আছে। এই দেখেন, যাই হোক এইটা হচ্ছে আমাদের ফন্টের আরেকটা সাইট। আচ্ছা, আমরা আরো দেই না, আরো অনেক সাইট আছে, কিন্তু ওই সাইটগুলো এতগুলা বলি না আমাদের। এই 3টা যদি ব্যবহার করেন, 3টা থেকে দুনিয়ার মানে মোটামুটি সবই করতে পারবেন। এইটাই, আর বেশিতে আমরা যাই না। আচ্ছা, এবার যেহেতু ফন্ট নিয়ে আমরা কাজ দেখাচ্ছি, আমি একটা বাংলা ফন্টের একটা ওয়েবসাইট দেখাই, যেই ফন্টটা থেকে বাংলা সকল প্রকার স্টাইলিশ ফন্টগুলো সেই ওয়েবসাইটে পাওয়া যাবে। সেটার নাম হচ্ছে লিপিঘর। এই যে লিপিঘর, আচ্ছা, লিপিঘরকে অনেক ধন্যবাদ জানাই আমি, তাদের প্রতি কৃতজ্ঞ। কারণ হচ্ছে একটা সময় বাংলাদেশ স্টাইলিশ ফন্ট খুব একটা পাওয়া যেত না, কিন্তু এই লিপিঘর তারা অনেক দিন রাত পরিশ্রম করে অনেক ভালো ভালো ফন্ট তারা তৈরি করতেছে। ঠিক আছে, বাংলাকে একাই নিয়ে যাচ্ছে। এই যে লিপিঘরে এই যে অনেক স্টাইলিশ ফন্ট আছে, সুন্দর সুন্দর ফন্ট, এবং কি এই ওয়েবসাইটটাও ঠিক ইন্টারন্যাশনাল ওয়েবসাইটগুলোর আদলে করেছে। এখানে যদি কোনো লেখা লিখি, যেমন হচ্ছে বাংলায় তো এখানে লেখারই নাই। আচ্ছা, ইউনিকোড হলে বাংলা, ইউনিকোড তো আছে, ইউনিকোড দিয়ে লিখি। আচ্ছা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি লিখলাম। এই দেখেন এক এক ফন্ট এক এক রকম আসতেছে। ঠিক আছে, ডিজাইনটাও সুন্দর করছে, সব কিছু মিলে অসাধারণ করছে। আরও দেখুন, এই যে খালিদ কালকিনি ফন্ট, আজাদি ফন্ট, কি হবে যারগুলা কই, কি আর ফন্ট কি সব, এই যে ওইটা প্রিমিয়াম ফন্টে আছে, ফ্রি ফন্টে আসি। আচ্ছা, এই যে ফ্রি ফন্টে এই যে অনেক ফন্ট আছে। এই যে দেখতেছি আমরা যে অনেক সুন্দর সুন্দর ফন্ট তারা বের করছে, এই যে অনেক সুন্দর সুন্দর ফন্ট। কি আর ফন্টে তো কম কেন, আরো বেশি ছিল তো, ফ্যান কি কমাই দিছে নাকি? যাই হোক, এই যে সুন্দর সুন্দর ফন্টগুলো বাংলাতেও দিছে। আচ্ছা, এবার আসি যে আমাদের ফন্ট নিয়ে কি কারোর কোনো সমস্যা আছে? হ্যাঁ, এইভাবেই ডাউনলোড, এই দেখুন বাংলা ফন্ট কিভাবে ডাউনলোড করবে। এই সবাই চুপ করো না কেন, কথা বলো কেন? ক্লাস নিলে কথা বলে লাভ কি? ভালো না লাগলে বলবা।
আচ্ছা আমরা দেখি বাংলা ফন্ট একটা ডাউনলোড করে দেখি, যেহেতু আশরাফুল ভাই বলছে। কোন ফন্টটা ডাউনলোড করব? এটা, আচ্ছা এটাই আমরা ডাউনলোড করলাম। এই যে ডাউনলোড বাটন আছে, বাটনে ক্লিক দিলেই এই যে জাস্ট উপরোক্ত বিষয়ে আমি এই ফোনগুলো পড়ে দেখব, যদি থাকে তাহলে আমরা ডাউনলোড করে দিব। বাস। কি ফন্ট? ওটা তো বাংলা সব কিছুর সাথে, ওটা ফন্ট ফ্যামিলি সব কিছুর সাথে, যেমন ইনো একটাই আছে, কোনোটাতে একটা দিছে, কোনো দুইটা দিছে, তিনটা দিছে, এটা থাকতেই পারে। এই যে আমি ফন্ট এটা ইয়ে করে ফেললাম। এবার যদি এই ফন্টটাকে আমরা ইলাস্ট্রেটর যদি নেই, কি নিলাম ফন্টটার নাম? এটি এইস কি দিলাম ফন্টটার নামই তো বলেছি, লিপিঘর নাই, ফন্টের নাম বাংলা ফন্টের নাম। আচ্ছা ধরো ডাউনলোড করছি, ধরলাম যেমন এইটাই, এই যে এরকমই ফন্ট ডাউনলোড করছি, এই এরকম ফন্টে যাবে। তবে আচ্ছা আরেকটা সমস্যা, যেহেতু ফন্ট নিয়ে সমস্যা যেহেতু দেখাচ্ছি, আচ্ছা আরেকটা জিনিস নিয়ে সমস্যা। আচ্ছা তাহলে আগে এইটুকু নিশ্চিত করি যে ফন্ট নিয়ে কারোর কোনো সমস্যা আছে কিনা এখন আরো? আপনার কোনো সমস্যা আছে আরো? হ্যাঁ, আচ্ছা ফন্ট নিয়ে হালিমের সমস্যা আছে? তোমার 4টা ফন্ট কি মনে আছে? কোন 4টা ফন্ট বলছিলাম? আবারও বলি, মনে রাখো, এবার মনে না রাখলে মাইট দিব ধরে। দেখো, 1 নাম্বার লেটো, 2 নাম্বার হচ্ছে রোবোটো, 3 নাম্বার হচ্ছে মনসেরাত, 4 নাম্বার হচ্ছে ওপেন সেন্স। ঠিক আছে, 4টা ফন্ট। আচ্ছা সেন্স বলো সান্স বলো, তুমি যেটাই বলো, তোমার বিষয়, সমস্যা নাই। কাজ হইলে হয়েছে, বুঝলে হয়েছে, তাহলে ক্লিয়ার। আমার তো লেখা দেন, আগে আমি লিখে দিছি, প্যাডে লিখছি। 500 তো তোমার দরকার নাই, আমি তো তোমার এই জন্যই তো সমস্যা। আমার তো সমস্যা বললাম তো, 500 থাকলেও তোমার লাভ নাই, আমি তোমার 500 রাখতে বলছিলাম। 500 থেকে সার্চ করে তুমি কয়টা ফোন ব্যবহার করতে পারবা? তোমার কয়টা ফোন তুমি কাজে লাগাইতে পারবা? তোমার থেকে লাভ আছে? কোনো থেকে লাভ নাই। কিন্তু জিনিসটা তুমি একটাও যদি ব্যবহার না করতে পারো, তোমার থেকে লাভ। আচ্ছা তাইলে এখন বিষয় হচ্ছে, তাহলে আমি 4টা ফন্ট যে বললাম, এই 4টা ফন্টকে আপাতত কাজে লাগাবো, অন্য ফন্টে যাওয়ার কোনো দরকার নাই, কারণ অন্য ফন্টে গেলেই তোমাদের প্রবলেম হবে। আপাতত যে 4টা কথা বলছি, এই 4টা নিয়েই আপাতত সুখে থাকো, সংসারে 4টা নিয়েই করো, পরে আবার বাড়াবা, সমস্যা নাই। ঠিক আছে, পরে যখন আস্তে আস্তে তোমার যোগ্যতা পারবে, সামর্থ্য পারবে, তখন বাড়াবা। আপাতত 4টা নিয়ে সংসার করো। আচ্ছা তাহলে ফন্ট নিয়ে যত সমস্যা শেষ। আচ্ছা এবার আমাদের, হ্যাঁ লেখা ফাইটা যায়। আচ্ছা তাহলে এই জায়গায় তোমার একটা প্রবলেম আছে, তোমার সেদিন আমি বলছিলাম, কিন্তু তুমি বিষয়টা বুঝছো কিনা দেখো। যখন আমরা যখন আর্টবোর্ডটা নেই, এই যে রাস্টার ইফেক্টে দেখবা, রাস্টার ইফেক্টে যদি 72 দেওয়া থাকে, তারপরে যদি আমি একটা আর্টবোর্ড নেই, এবার দেখো আমি যদি এখানে কোনো লেখা লিখি, এইটাকে যদি এই সাইজের চেয়ে একটু বড় করি, তারপর ফাটতেছে না, যা এটা যদি রাস্টার করি তাহলে ফাটবো। মানে ফাটে কি তোমার ইমেজ করার পরে, সেভ করার পরে? ও এই যে এই কারণে তোমার ফাটে। এটাকে দিয়ে যদি আমি সেভ করি তাহলে আমার এটা ফেটে যাবে। কিন্তু তোমার এই গতকালকে দেখাইছিলাম যে ক্লাস করার সময়, করার সময় অবশ্যই তুমি সেভ করার সময়, এই যে আমরা যখন পিএনজি অথবা জেপিজিতে দিচ্ছি, ইউজ আর্টবোর্ড দিয়ে, এই যে এখানে এটা লক্ষ্য করব, এখানে লক্ষ্য করব এখানে 300 আছে কিনা। যদি 72 থাকে তাহলে কিন্তু ফাটবে, কিন্তু অবশ্যই 300 রাখতে হবে, কারণ এটা আমরা প্রথম ক্লাসেই বলছিলাম যে প্রিন্টিংয়ের ক্ষেত্রে, প্রিন্টিংয়ের জন্য যদি কোনো কাজ করি, এটা অবশ্যই আমার রেজুলেশন এখানে 300 দিতে হবে। সমাধান হয়েছে, এটা গত ক্লাসে তোমাকে দেখাইছি। হ্যাঁ 300 দিলে তো ফাটার কোনো কথাই না। কোনটা ছোট ছোট দেখা গেছে? আজকাল তো ছোট ছোট দেখা যায় নাই, তোমারটা লম্বা হয়ে গেছে। লম্বা হয়ে গেছে তোমার অন্য কোনো সমস্যা, তোমার আর্টবোর্ড নেওয়াতে সমস্যা আছে।
3.5 আর কত নিছো তুমি, নিচেটা কত নিছো? 3.5/2। 3.5/2 নিলে তো লম্বা তো হওয়ার কথা না। তাহলে তুমি হয়তো তুমি এমন করে ফেলতে পারো, তুমি পিক্সেলে করে ফেলছো, ইঞ্চি করে দেখাও নাই, কিংবা পিক্সেলে অথবা অন্য কোনো কিছু দিয়ে সেন্টিমিটার মিলিমিটার দিছো। তবে আবার ওটা তুমি শুরু থেকে শেষ পর্যন্ত আবার এইভাবে দেখো, কারণ হওয়ার তো কথা না, কারোর এখানে হয় না, তোমার এখানে তো শুধু হবে, তা তো এটা হওয়ার কথা না। অন্য কোনো সমস্যা থাকলে তাহলে বিষয় এরকম লম্বা তো হওয়ার কথা না। হইতে পারে যদি তোমার বড় হয় তাহলে 4 সাইডে বড় হয়ে যাবে, সেটা সমস্যা না। রেজুলেশন যদি বাড়তি থাকে তাহলে তোমার 4 সাইডে দেখতে, যখন স্ক্রিনটা আমি ভিউ করবো তখন দেখতে বড় দেখা যাবে, কিন্তু রেজুলেশন কম থাকলে তখন দেখতে আবার একদম, যদি 72 দিয়ে করো তাহলে দেখতে যতটুকু দেখা যাবে, লেখা ফেটে ফেটে যাবে। কিন্তু 300 করলে এটা তোমার ওই রকম হওয়ার কথা না, এটাই হচ্ছে বিষয়। যাই হোক, এখন আর যেটা দেখায়, অনেকেই বলে যে আমরা যে সফটওয়্যার ইউজ করতেছি এই সফটওয়্যার বাংলা লেখা যায় না। কেউ বলছিল আমাদের এখানে? কেউ চেষ্টাই করো নাই? এটা না, হ্যাঁ তুমি সমস্যায় পড়ছো, কে জানি আমার বলছে যে বাংলা লিখতে পারি না। আসলে এই সফটওয়্যারে, যে সফটওয়্যার ব্যবহার করতেছি পোর্টেবল সফটওয়্যার, এই পোর্টেবল সফটওয়্যারে বাংলা লেখা যায় না। বাংলা তুমি লিখতে পারো, সেক্ষেত্রে কি করতে পারো, অন্য একটা সফটওয়্যার থেকে বাংলা লিখে এখানে কপি করে নিয়ে আসলে এটাতে কাজ করতে পারবা। এটাতে কাজ করতে চাইলে ইলাস্ট্রেটর ফুল ভার্সন সফটওয়্যার দিয়ে ফার্জানাটাতে হবে, ওটাতে ফুল ভার্সন সফটওয়্যার দেওয়া। কিন্তু যারা পোর্টেবল ইউজ করতেছে তাহলে পোর্টেবলগুলোতে এগুলো দিয়ে হবে না। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে আমাদের মনে হয় ক্লাস আর কন্টিনিউ করার কিছু নাই, আমরা ক্লাস শেষ করে দিই নাকি? আরো কিছু জানার আছে কারোর?